সো ভিউয়ার্স, আমরা এখন সবাই মিলে যাচ্ছি যশোর। আমাদের হচ্ছে এটা হচ্ছে বিডি বাইক আর বয়েস থেকে ট্যুর। সো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর কিছু পোলাপাইন বাকি আছে, ওরা আসলে আমরা বের হয়ে যাব। সো এখানে আমাদের হ্যাঁ সবাই আছে, ঠিক আছে। সো এখন বিস্তারিত আমরা রাজবাড়ি রাস্তার মোড় যে দেখানোর চেষ্টা করব, আর হচ্ছে আমাদের টিমের কিছু লোক বাকি আছে, সো ওরা আসলে আমরা রওনা শুরু করব। তো ভিউয়ার্স, আমরা অলরেডি রাজবাড়ি রাস্তার মোড় চলে আসছি, আর এখানে অধিকাংশ মেম্বার আমাদের চলে আসছে। টোটাল আমরা 200 বাইক যাব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 160-এর মতো চলে আসছে। আর প্রত্যেকটা বাইকের পিছনে এক একটা নাম্বার দেওয়া আছে, যাতে সিরিয়াল মেনটেন করে যাওয়া যায়। প্রত্যেকে এখন এখানে স্টিকার লাগাচ্ছে। আমরা যদি পিছনে দেখি তো সবাই স্টিকার লাগানোতে ব্যস্ত আছে। আমি আপনাদেরকে যদি ব্যাক ক্যামেরা একটু দেখাই দিই তাহলে দেখতে পারবেন। তো আমরা একটু স্টিকার লাগানো দেখে আসি। তো আমাদের এখানে সব রকমের গাড়ি আছে, 100 সিসি থেকে শুরু করে 165 সিসি পর্যন্ত। প্রত্যেকটা বাইকারের ইচ্ছা থাকে যে বাইক ট্যুর দেওয়ার, দ্যাটস ওয়াই মানে এরকম করা হয়েছে। আর এখানে যেহেতু 200 বাইকের টার্গেট, তো এখানে সব ধরনের বাইকের প্রায়োরিটি দেওয়া হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি সবাই স্টিকার লাগাচ্ছে। যদি দেখি তো এইদিকে আপনাদের একটু দেখি, কি ভাই এটা হচ্ছে 158 ভাই, সুন্দর করে পিছনে লাগাই দিচ্ছে। তো এখানে গাড়ির সিরিয়াল মেনটেন করা হচ্ছে। আমরা শুরু থেকে যদি দেখাই 127। তো আমাদের সামনে আরও হয়তো বা বাইকগুলো আছে, 128, 114, 115 থেকে শুরু করে। তো আমরা পিছনের একাংশ দেখে নিচ্ছি। দেখতে পেলাম আমাদের বাকি গাড়িগুলো চলে আসছে, ওরা সামনে যাচ্ছে। তো আমাদের বাকি গাড়ি যতগুলো ছিল তারা সবাই চলে এসেছে, তারা একে একে বের হয়ে যাচ্ছে। এরপরে আমরা যাব, বিকজ আমাদের সিরিয়ালগুলো 122। আমার বিশেষ করে আমার সিরিয়াল 122, আর আমাদের সামনে অনেক বাইক আছে। সো যাদের হচ্ছে প্রথম 1 থেকে শুরু হয়েছে তারা আগে চলে যাচ্ছে। তো আমরা এখন বের হবো, আমরা বের হয়ে যাচ্ছি, বিকজ আমাদের সিরিয়াল এখন। এটা তো স্টান। সো আমরা অলরেডি বের হয়ে গেছি।
দীর্ঘ 2 ঘন্টা রাইডের পর আমরা যাত্রা বিরতি নিয়েছিলাম মাঝপথে। আর এটা হচ্ছে আমাদের যাত্রা বিরতির সেই জায়গা। এখানে আমরা 30 মিনিট সময় ব্যয় করেছিলাম, যার যার প্রয়োজনীয় কাজ সেরে নিয়েছিলাম এবং এখানে 30 মিনিট সময় ব্যয় করার পর আমরা আবার রাইড শুরু করি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। সো আমরা যাত্রা বিরতির এখন আমাদের যাত্রা বিরতির সময় চলছে। যাত্রা বিরতির সময় শেষে আমরা আবার রওনা করবো আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। এখন আমরা সবাই দেখতেই পাচ্ছেন, সবাই যার যার বাইক রেখে প্রয়োজনীয় রেস্ট নিচ্ছি। হালকা পাতলা নাস্তা থেকে শুরু করে সবকিছু এখানে করে নিচ্ছিলাম। এইটা শেষ হলে আমরা বেরোবো। আমাদের যাত্রা বিরতি শেষ, এখন আমরা আবার ভিতরে ঢুকছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। সো অলরেডি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। সো একটা এক এক করে আমাদের লোকজন সব যাচ্ছে। সো বিনোদিয়া ফ্যামিলি পার্কে আমরা চলে আসছি। এখানে সবাইকে টিকিট দেওয়া হচ্ছে, টিকিট নিচ্ছি আমরা সবাই। শুধু বিডি বাইকার বয়েজ, এত পোলা পাইন, নাথিং টু সে। সো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বিনোদিয়া ফ্যামিলি পার্কে। এটা হচ্ছে যশোরে, যেখানে আমাদের আসার কথা ছিল। অলরেডি আমাদের বাইক সব পার্ক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সবাইকে একটা করে টোকেন দিচ্ছে, আর অলরেডি এখন 1:30 বেজে গেছে, দ্যাটস ওয়াই নামাজের জন্য বিরতি চলতেছে। সো আমরা দেখে নিব আমাদের বাইক এবং আমাদের লোকজনের পোলাপাইনের একাংশ। সো চলুন দেখে আসা যাক আমাদের টিম মেম্বার্স কারা কারা ছিল। সো আমরা একটু ওদিকে যাব। সো এখান থেকে শুরু করে সব আমাদের টিম মেম্বার্স, হিউজ লোকজন, প্রায় 400-র মতো, 200 বাইক। সবাই রেস্ট নিচ্ছে, কারণ এত দূরের একটা জার্নি, দ্যাটস ওয়াই সবাই একটু রেস্ট প্রয়োজন। যে যার মতো অবস্থান নিয়ে রেস্ট নিচ্ছে। এই যে পোলাপাইন। সো কেমন লাগতেছে এখানে আসার পরে? কি যে করবো ভাই, হ্যাঁ অস্থির ভাই। সো ভালো লাগছে ভাই। একটা র্যাপ হবে নাকি?
2 মিনিট জিরে নেই ভাই কি আশা সে জিরাইতেছে, তার মানে তার রেস্ট দরকার। ঠিক আছে, সো আমরা পার্ট লস খান এত পার্ট লস খান এত হ্যাঁ, পার্ট এত এটা আমরা শুনবো রেস্টের পরে। সো ভিউয়ার্স, আমরা বিনোদিয়া পার্কের মধ্যে ঢুকে পড়েছি। সো এখন ভিতরের কি কি জিনিস আছে আপনাদের একটু দেখাই দিচ্ছি। সো ফার্স্টে আমরা ঢুকবো হচ্ছে জুতে। যদি আমরা পিছনে ব্যাক ক্যামেরাতে দেখাই তো সেক্ষেত্রে দেখতে পারবেন। বিনোদিয়া পার্কে ঢোকার পরে একটু সামনে আগে চিড়িয়াখানা আছে, সবাই ভিতর থেকে দেখে আসি কি আছে। খুব সুন্দর ডেট করা। ও নরমালি একটা ফ্যামিলির জন্য একটা পারফেক্ট জায়গা। সো আপনারা ফ্যামিলি আসতে চান আসতে পারেন। এখানে হচ্ছে সোনা কুকুর, দেশি কুকুর, যেগুলো আপনারা নরমালি দেখতে পারেন। ওকে, এখানে হচ্ছে কোয়েল পাখি, যদিও ভাই ভিতরটা ফাঁকা, কোয়েল পাখি নেই। এখানে পুরো পাখি দেখছি সবাই দেখেন সজারু। আসলে ভাই পার্কের মধ্যে গিয়ে নিজে বুঝতেছি না। কথা কয়ে চাই ভাই মোবাইল কাছে যত দরকার নেই আবার তো লাগান হাই হাই আবার কি এটা হলো ভাই তো আমরা ট্রেনে চড়ে পুরো লোক ঘুরে গেছে আপনাদেরকে। আমাদের রিসিভ করার জন্য লোক চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ভাই ভাই ওদের ভাই আরে কাজ নিয়ে আমাদের রিসিভ করার জন্য আসছেন রেলওয়ে স্টেশনে। ব্যাগগুলো নামাও। কি শেষ নাকি? আবার ঘুরবে? আরে দাঁড়াও বাকি আবার চলে যাবে তো ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা এখন যে রাইডটাতে উঠছি সেটা হচ্ছে সুইং চেয়ার। তো সুইং চেয়ার আমরা সবাই উঠলাম। তো আমাদের সুইং চেয়ার রাইড শেষ। সো ভিউয়ার্স, এখন আমাদের খাওয়ার সময় লাঞ্চ করতেছে, অবশ্য 2টা বেজে গেছে। দেখেন কি কি দিচ্ছে। এটা হচ্ছে বিফের বিরিয়ানি, এক রকমের তেয়ারি, বিরিয়ানি বলা যাবে না। আগে একটু খেয়ে দেখাও তুমি। তো সবাই খাওয়াই বিজি আছে, যার যার গ্রুপে তারা তারা খাওয়া শুরু করছে। সো আমরা এখন একটু খেয়ে নিব, সাথে একটা পেপসি এবং একটা অ্যাকোয়াফিনা পানি। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। আর আর আমাদের বিনোদনের জন্য আজকে আছে ডিজে শান্ত এবং ডিজে অ্যানায়না। I promise I will make you dance. সবার হাত তুলে উপরে দেখি। আমাদের ড্রোন অপারেটর রেডি? আমরা সবাই উপরের দিকে তাকিয়ে চাপ দিব, রেডি তো?
8 স্টেপ রাইটে যাব তখন আমার সাথে সবাই 8 স্টেপ রাইটে যাবেন। আমি আবার যখন 8 স্টেপ রাইটে আসবো তখন সবাই আমার সাথে লেফটে আসবেন, ওকে? সবাই রেডি তো? সেই লড়াইটা হচ্ছে আমাদের এটা সবার টোকেন দেখতে চাইতে আমাদের এটা হচ্ছে তৃতীয় পুরস্কার। সিরিয়াল হচ্ছে 2, লাস্ট নাম্বার হচ্ছে 3, মাঝেরটা হচ্ছে 9, 293 জামাল সাদরপুর। আবার দ্বিতীয় পুরস্কার লাগাই নষ্ট বাবা, রেডি তো শাশুড়ি আল্লাহ, এটা শাশুড়ি আল্লাহ লড়ে যা। 1-3 কে কে আছেন রাখেন। আশিক রাজবাড়ি ভাই, টোকেন নাম্বার মিলাইতে হবে ভাই। 138 ঠিক আছে। উঠাও নাদিন জামাই, একটি লাইয়া জায়গা। এখন আমাদের যারা টাইগারের মুকুট, এখন ধরুন বলবে নাম হচ্ছে জাহিদ রাজবাড়ি। নাম্বার 318 জাহিদ রাজবাড়ি 318। আমরা 3 জনকে আমাদের লটারির আমরা 3 জন। তো ভিউয়ার্স, আমাদের সকল কার্যক্রম শেষ করে এখন আমরা রওনা করব বাসার দিকে। তো এখন আমরা সব কিছু রেডি করে এখন হাইওয়েতে চলে যাব। আর এখন যাওয়ার সময় আমরা সবাই মোটামুটি লাইন ধরে যাওয়ার চেষ্টা করব। আর হলো যে অবশ্যই ওভারটেক করব না, সেটা আপনাদের ক্ষেত্রেও। আপনারা যখন লং ট্যুরে যাবেন বা বাইক ট্যুরে যাবেন সেক্ষেত্রে অবশ্যই যারা মডারেটর থাকবে, অবশ্যই যারা অ্যাডমিন থাকবে তাদের কথা অনুযায়ী চলবেন। আর অবশ্যই কম্পিটিশন করতে যাবেন না। সো এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। সো এখন আমরা হাইওয়েতে যাব, সেখানকার কিছু পার্ট দেখাবো এবং আমাদের ভিডিওটা শেষ করব। তো চলুন বাসার দিকে যাওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা একটা সফল ট্যুর শেষ করে চলে আসছি ফরিদপুরে। তো আমাদের গন্তব্যস্থল ফরিদপুর ছিল, যশোর টু ফরিদপুর। সো আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই চেপে দিবেন। তো আজকের মতো এইখানেই। বিডি বাইকার অবশ্যই আমাদের তো অবশ্যই আমাদের গ্রুপ বিডি বাইকার বয়েসে জয়েন করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।